95% মানুষ কৃষকের ভাগ্যের পরিবর্তনের কথা যদি লিপিবদ্ধ করা হয়, সেখানে এই কাঁসাদহ খাল অর্থাৎ শিবালয় উপজেলার সদর ইউনিয়নের এই কাঁসাদহ এই খালটির কথা লেখা থাকার কথা। কিন্তু নানান প্রতিকূলতার মধ্যে অনেক স্মৃতি, অনেক গঠনমূলক কর্মকাণ্ড হারিয়ে যায়। ঠিক তেমনি ভাবে কাঁসাদহ খালের ঐতিহ্য, ইতিহাস, এই খালের উপকারিতা এই অঞ্চলের কৃষক সমাজ যে পাচ্ছে সেটাকে আমরা ভুলে গিয়েছিলাম। দীর্ঘ 17টি বছর লড়াই সংগ্রাম করে আবার আমরা আমাদের সেই ঐতিহ্য, এই বাংলাদেশটাকে সোনালী বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখা আমরা আবার শুরু করেছি। সেই স্বপ্নের প্রথম ধাপ যিনি এই বাংলাদেশটা যিনি এই বাংলাদেশটাকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে এই কাঁসাদহ খাল কেটেছিলেন, সেই ব্যক্তি আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনাকে সামনে রেখে, ওনার সেই স্মৃতিকে মাথায় রেখে আজকে আমরা এই খালের শেষ প্রকল্পের জন্য পানি ছাড়ার যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে, এলাকাবাসীর সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত এই উপজেলার সর্বোচ্চ পর্যায়ে ইউনো সাহেব সহ, এসিল্যান্ড সাহেব সহ, ইঞ্জিনিয়ার সাহেব সহ সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং এই খাল পরিচালনা সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলার নেতৃবৃন্দ, জেলা থেকে আগত জাতীয়তাবাদী শক্তির নেতৃবৃন্দ এবং এই এলাকার আমার মেহনতি মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন জমিতে চাষ করে নিজেদের জীবন যাপন করেন, প্রতিবেশী নদীর পাড়ে বসবাস করতে যারা সারাটি জীবন বছরে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকেন নদীর পাড়ে, সেই সব সকল জনগণ আপনাদের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুধু বলতে চাই, ইতিপূর্বে বক্তা বলেছেন নির্বাচনের পর এটা নাকি আমার প্রথম না। ইতিমধ্যে 3টি উপজেলার 22টি ইউনিয়নের মধ্যে গতকাল রাত পর্যন্ত আমি 9টি ইউনিয়নে আমার ব্যক্তিগত সফর আমি শেষ করেছি এবং এই 9টি ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যা যা করণীয় সবগুলো পরামর্শ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমার দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে আমি তুলে ধরেছি। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে আপনাদের এই সন্তানটি আপনাদের অক্লান্ত পরিশ্রমের পর 12 তারিখে যে বিপ্লব ঘটিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন ধানের শীষের পক্ষে, আপনাদের এই সন্তানটি ইতিমধ্যে আপনাদের দেওয়া প্রতিশ্রুতি এবং আপনাদের কাছে দেওয়া আমার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য 11টি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি এবং ওনারা আমাকে কথা দিয়েছে আজকে শিবালয় উপজেলার সর্বোচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা বিন্দুর কাছে আমার অনুরোধ থাকবে, আমার মানুষ, এই খেটে খাওয়া মানুষগুলো তাদের দৈনন্দিন জীবন সুন্দর করার জন্য সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত একটি সমাজ গড়ে তোলার জন্য যদি আপনাদের কাছে ছুটে আসে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সবটুকু সহযোগিতা দিয়ে এই উপজেলার মানুষকে আগামীতে সুন্দর জীবন যাপনের সুযোগ তৈরি করে আপনারা দিবেন। পাশাপাশি বলতে চাই, অনেক সময় অনেক প্রকল্প নিয়ে আমার এই নির্বাচিত অনির্বাচিত
সমাজসেবকরা আপনাদের কাছে আসবে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্রকল্পটি তৈরি করে দিবেন। অর্থ না থাক কোনো অসুবিধা নেই, অর্থ আমাকে মন্ত্রণালয়ের সর্বোচ্চ অর্থমন্ত্রী সহ, পরিকল্পনা মন্ত্রী সহ, জনপ্রশাসনের প্রতিমন্ত্রী সহ আমাকে কথা দিয়েছেন যে আপনার উপজেলায় যদি অর্থ না থাকে প্রয়োজনে তারা আমাকে থোক বরাদ্দ দেবে, বিশেষ বরাদ্দ দেবে এই মেহনতি এই প্রান্তিক জনগণের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা, আমি জানি ইতিমধ্যে আপনারা এই উপজেলার সাধারণ মানুষকে ভালোবেসে ফেলেছেন, তাদের সকল সুখ দুঃখের সাথে আপনারা চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। এটাকে আরো গতিশীল করে আরো অব্যাহত রাখার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার যেসব সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা বোধহয় অনেকেই জানেন, আমার সৌভাগ্য হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে এই খাল কাটা কর্মসূচি, কৃষিতে নির্ভর হওয়া কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য জিয়াউর রহমান সাহেব যে কর্মসূচি নিয়েছিলেন, এই কাসাদ খাল কাটার কর্মসূচি থেকে সেই কর্মসূচির উদ্বোধন করেছিলেন আপনাদের এই সন্তানটি। উনার সাথে এই খাল কাটার কোদাল ধরার সৌভাগ্যতা আমার হয়েছিল। আজকে আমি ধন্য যে সেই খালের পানি ছেড়ে দিয়ে কৃষকদের চাষাবাদের সুবিধার জন্য পানি ছেড়ে দেওয়ার যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি নিজেকে দ্বিতীয়বারের মতো ধন্য মনে করছি। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে যেটা বলতেছিলাম, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের প্রতি একটি অনুরোধ করব। আপনারা জানেন ইতিমধ্যে বিপ্লবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা করেছেন তার আগামী দিনের বাংলাদেশটাকে সুন্দরভাবে করার জন্য প্রথম 5টি কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ 2টি কর্মসূচি হলো, একটি হলো মাদক, জুয়া, চাঁদাবাজি, দখলবাজি নির্মূল করা, আরেকটি হলো কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে খাদ্যে সম্পূর্ণ ঘটিয়ে বিদেশে খাদ্য রপ্তানি করার জন্য খাল কাটা কর্মসূচি। ইনশাআল্লাহ এই খাল কাটা কর্মসূচি আগামীতে আমাদের নেতা বিপ্লবী তারেক রহমান এই কাসাদহ খাল কাটার পুনরায় খাল কাটার পরিকল্পনা নিয়েই আগামীতে খাল কাটার কর্মসূচি উনি উদ্বোধন করবেন, এটা আমরা আশা করতে পারি। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দেখেছেন এই খালটাকে যদি আমরা পুনরায় খনন করে দুই পাশে যদি মানুষের চলাফেরার জন্য যদি আমরা রাস্তা বা পার্কের মতো বসার পরিবেশ তৈরি করে দিতে পারি, পদ্মা যমুনা কাসাদহ খাল এটা একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে। আশা করি আপনারা লিখবেন, আপনাদের লেখার মধ্য দিয়ে আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই কাসাদহ খাল একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে। আমি আমার কথা শেষ করব, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। পরিশেষে শুধু আমার মুরব্বীদের কাছে, আমার পিতৃতুল্য, আমার সহযোদ্ধাদের কাছে একটি কথা বলবো, আসুন 15টি বছর যদি আমরা লড়াই করতে পারি, 15টি বছর যদি একবেলা না খেয়ে আমরা গাছতলায় ঘুমিয়ে যদি একটি বিপ্লব সফল করতে পারি, ইনশাআল্লাহ আগামী 5 বছর মাদককে না করে, চাঁদাবাজকে প্রত্যাখ্যান করে, দখলদারকে প্রতিহত করে এবং আগামী 5 বছরে বাংলাদেশটাকে আমরা উন্নত শিখরে নিয়ে পৌঁছে দিতে সক্ষম হব, এই আশা আপনাদের কাছে রেখে, আমার সহযোদ্ধা সকল তরুণ সমাজের কাছে এই প্রত্যাশা রেখে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং আনুষ্ঠানিকভাবে এই কাসাদহ খালের পানি সরবরাহের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।